এখন বেরিয়ে গেছি, বসন্ত উৎসবের র্যালিতে যাচ্ছি। লেট নই, একদম টাইম টু টাইম চলে এসেছি। এখানে মাত্র বেরোবে, এরা সব মানে সাজাচ্ছে ফার্স্ট থেকে। তোমাদের দেখাবো র্যালিটা পুরোটাই। আমি ঢুকছি এখন ফার্স্ট। ওরা মানে লাইন মেনটেন যেটা হয়, ওই লাইন মেনটেন করছে এখান থেকে। র্যালি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আমাদের রিষড়া সন্ধ্যাঙ্গন মিউজিক একাডেমির পক্ষ থেকে আমি রয়েছি, এবং আমাদের এখানে বসন্ত উৎসব কমিটিতেও আমি মেম্বার, দুটো একসাথে। তো এখন এই যে আমার সন্ধ্যাঙ্গন, এই সন্ধ্যাঙ্গনের যে র্যালি তোমাদেরকে দেখিয়ে দিই এবং পরিচয় করিয়ে দেবো সন্ধ্যাঙ্গনের কর্ণধার তার সঙ্গে, এবং তার মুখ থেকেও আমরা কিছু কথা শুনে নেব। এই যে সন্ধ্যাঙ্গনের ব্যানার, এবং সন্ধ্যাঙ্গনের সমস্ত খুদে ছাত্র এবং বড় সিনিয়র ছাত্র সবাই রয়েছে। সন্ধ্যাঙ্গন মিউজিক একাডেমির ব্যানার আমাদের, আর এখানে খুদে ছাত্র ছাত্রী সবাই রয়েছে সন্ধ্যাঙ্গন মিউজিক একাডেমির। আমাদের কালকে প্রোগ্রাম রয়েছে, এখানে সমস্ত গার্জিয়ানরা রয়েছে, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সিনিয়ররা দিদি রয়েছে, সবাই রয়েছে এখানে। সমস্ত খুদে ছাত্রছাত্রীরা সবাই সন্ধ্যাঙ্গনের সঙ্গে রয়েছে। আর এখানে র্যালি, প্রচুর বড় র্যালি। আমরা সামনে যাব, আমরা একদম সামনে যাব, সামনে গিয়ে দেখব পুরো র্যালিটা। তার আগে পুরোটা যে এখানে সন্ধ্যাঙ্গন মিউজিক একাডেমির যে কর্ণধার, তাকে আমরা পেয়ে গেছি। আমার নামেরই নাম দীপঙ্কর কাকু, মানে স্যার আমাদের খুবই ভালো, আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে স্যার। তো স্যারের সঙ্গে জিজ্ঞেস করবো আজকে র্যালিতে এসে তোমার কেমন লাগছে? র্যালিতে তো খুব ভালোই লাগছে। এটা নিয়ে 5 বছর হচ্ছে আমাদের সন্ধ্যাঙ্গনের র্যালি, আর বসন্ত বরণের পরিচালনার এত সুন্দর আয়োজন, খুবই সুন্দর লাগছে। তো আমরা চাই, আমিও চাই, আমরা সবাই চাই, সবাই এগিয়ে আসুন যে এই দোল উৎসবটা আমরা উপভোগ করি ভালো করে। তো আমাদের আগামীকাল সন্ধ্যাঙ্গনের ফাংশন আছে, সবাই অতি অবশ্যই আসবেন আমাদের অনুষ্ঠান দেখতে। আর আমাদের দেখছেন যত ছাত্রছাত্রীরা আছে, এরা সব গান শেখে, কেউ অঙ্ক শেখে, কেউ নাচ শেখে, কেউ গানের তবলা তালিম দেয়। সবাই আমাদের একটা পরিবার। আরও অনেকে আছে যারা রাস্তা আটকে গেছে, অনেক জ্যাম, বুঝতে পারছেন। ওদিকটা ঘুরে একটু তাকিয়ে দেখি না, কতটা জ্যাম আছে রাস্তায়। এতটাই জ্যাম যে এত লোক, এত দর্শক, ভাবা যায় না। হুগলি ডিস্ট্রিক্টে এখন বর্তমানে প্রথম স্থান অধিকার করেছে যে আমাদের রিষড়া বসন্ত বরণ পরিচালনা এত বড় উৎসব হয়, সেটা দেখার মতন। আপনারা ভাববেন অনেক জায়গায় হচ্ছে, ঠিক কথা, অনেক জায়গাটা হবেও। তো আমাদের এখানে এত ভালো, এত বড় হয়। তো আমাদের এত সুন্দর উৎসবটা আমরা উপভোগ করছি। আপনারা আসুন এই গরমের মধ্যে, সবাই এত ছাত্রছাত্রীরা যে আসছে, এটাই আমাদের কাছে অনেক আনন্দজনক যে না সবাই মিলে এসছে। চাইবো আপনারা সবাই আসুন। জয় জগন্নাথ, হ্যাপি হোলি। এই যে আমাদের বসন্ত বরণ পরিচালন সমিতির এবছর 2025-এর শোভাযাত্রা, রিষড়া বসন্ত বরণ পরিচালন সমিতির শিক্ষা ও সংস্কৃতির সন্ধানে এদের একদম ফেসবুকের পেজ থেকে শুরু করে ইউটিউব, সমস্ত সোশ্যাল মিডিয়াতে এরা সমস্তটা রয়েছে। তো এটা সামনে দিয়ে যাচ্ছে এখন। এই সমস্ত র্যালি, শোভাযাত্রা। আমাদের র্যালি এখনো চলছে, আমাদের দেরি করে এসছে, অনেকটা লেট হয়ে গেছে এখানে বসন্ত উৎসবে। আমরা সবাই বেরিয়ে গেছি, এখন একদম মাঝ রাস্তাতে রয়েছি। এখানে এই দিদিকে পেয়ে গেছি। কিছু বলো। দিদির অবস্থা খুব খারাপ, দিদি উল্টে পড়েছিল আজকে, তাও এসেছে দিদি উঠে। শিরদাঁড়ায় মুভ লাগানো, তাও আসতে হবে, তাও আসতে হবে। এটাই হচ্ছে আমরা সবাই মিলে বছরে একবারই আমাদের র্যালি। খুব ধন্যবাদ যে আমাদের নতুন অতিথি এসেছেন, এক স্বর্ণালী ভট্টাচার্য। ওনাকে রিকোয়েস্ট করার পর, রিকোয়েস্ট করতে হয়নি, সবাই এসছে। চলো বেশ। মনোরম
এখন মাঠে প্রবেশ করছি, আমরা এখন মাঠে প্রবেশ করছি। তোমাদেরকে দেখিয়ে দিই মাঠের সুন্দর যে দৃশ্যটা। আমাদের র্যালি শেষ হয়ে গেছে, র্যালি শেষ হয়ে গিয়ে এদের এখন কেন্দ্রীয় কমিটির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি একটু ফ্রেশ হয়ে, তারপরে এই আধ ঘন্টার মধ্যেই আবার আমরা মাঠে আসব, তোমাদের সঙ্গে কিছু প্রোগ্রাম শেয়ার করব।